तेन तस्मै श्री चैतन्यमनोभीष्टं स्थापितं जनार्दनं शयनदेवपदमह्यं ददाति स्वपदान्तिकम् नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रसादिने निर्विशेष शून्यवादी पश्चात्तापदेशकारिणे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। लीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। আরেকটু জোরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কারং সর্বমত্তম দেবী সরস্বতী হরে কৃষ্ণ। পাঠটা পরে আসছে, সেই জন্য জয়রাত আমাদের কীর্তন করা হয়নি। একটু আগে আপনারা কীর্তন শুনলেন, আমি আস্তে আস্তে শুনলাম। গৌরী কৃষ্ণ গৌরী জগন্নাথ, যে ভগবান সকলের হৃদয়ে আছে, যে শ্বাস গ্রহণ করছে, এই যে শ্বাস নিচ্ছে না, দেখবেন প্রতিটা শ্বাসই হালকা গরম বেরোয় না? জগন্নাথ শ্বাস গ্রহণ করছে, ভগবান শ্বাস নিচ্ছে, মানে আমি আছি। আমাদের কি সংকেত দিচ্ছে? মানুষের আয়ু মাপা হয় শ্বাস অনুযায়ী, নিঃশ্বাস। এই জন্য প্রাণায়াম করলে যোগশাস্ত্রে বলা হয়েছে আয়ু বাড়ে, কারণ প্রাণায়াম করলে শ্বাস দীর্ঘক্ষণ ধরে রাখা হয়। তো এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কে? জগন্নাথ। উপলব্ধি করতে পারবেন সর্বাবস্থায়? যোগশাস্ত্রে বলা হচ্ছে, যদি কেউ কোন রকম সাধন ভজন ছাড়া শুধু এই চিন্তা করে কে জগন্নাথ শ্বাস নিচ্ছে, আপনার হৃদয়ে আপনি তিলক করেন না, মালা করেন না, কিছু করেন না, কিন্তু বা করেন, যদি আপনার হৃদয়ে জগন্নাথ কথা বলে, অর্থাৎ হৃদয়ে পরমাত্মা আপনার সঙ্গে কথা বলে, আপনি শুনতে পাচ্ছেন তার কথা, তাহলে আপনি ওই সময় উপলব্ধি করবেন যে আপনি মুক্ত। ঠিক আছে? গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কথা শুনেছেন? ইস্কনের যিনি প্রতিষ্ঠাচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ওনার গুরু হচ্ছে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ। তার গুরুদেব হচ্ছেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। বৈষ্ণব বলতে হলে এইরকম ব্যক্তিকেই বলতে হয়, শুদ্ধ ভক্ত। কেন? উনি কুটিরে থাকেন, কিছুই নেই, কাপড়ও নেই ওনার পরার। গঙ্গায় যদি কেউ যাচ্ছে, সব লাশ পুড়িয়ে ওই কাপড় একটু গঙ্গায় ধুয়ে পরছে কৌপিন বানিয়ে, ব্যাস পরিষ্কার।
যখন কোনো লোক ওনাকে ওনার কাছে যেত, সাধু বাবা কিছু বলুন, উনি তার দিকে তাকাতেন না। উনি ভিতরে চোখ বন্ধ করে বলতেন গৌরনিতাই। ওনার ইষ্ট হচ্ছে গৌরনিতাই। গৌরনিতাই ওনার সঙ্গে কথা বলতেন। উনি বলতেন ওই যে একজন আসছে, কি করব, কি করা উচিত আমার? গৌরনিতাই বলতেন জিজ্ঞেস কর কি বলছে। বলতো কি বলুন। কিছু প্রশ্ন করলেন ওনাকে। গৌরনিতাই প্রশ্ন করেছে, গৌরনিতাই উত্তর দিচ্ছে না। বলছে যাও যাও আগামী দিন আসো। গৌরনিতাই কিছু বলছে না। অথবা গৌরনিতাই বলছে এইটা বল, এর উত্তর হচ্ছে এইটা। এই হচ্ছে সাধু। বোঝা যাচ্ছে সাধু? আপনাকে বলতে হবে না যে আপনি সাধু। আপনার হৃদয়ে এত আনন্দ থাকবে যেহেতু আপনি ভগবানের সঙ্গে সংস্পর্শ রাখছেন। কিন্তু আমাদের কি হয়, আমরা যারা আছি, আমরা বহু লোকে আমাদের জীবনে এরকম ঘটনা আসে যে আমরা সুইসাইড করতে চাই, তাই না? আসে না? জীবনে চিন্তা করে দেখেন, এই শরীর আর কেন আছে, ভগবান আমাকে কি দিল, কিছুই তো দেয়নি, তাই না? আসে না? অনেক সময় আমাদের কিন্তু প্রত্যেকের জীবনে কম বেশি এটা হয়ে থাকে কোনো ক্ষণে। ভগবান আমাকে কি দিল, এদের তো এত কিছু দিল, তাই না? টাকা বাড়ি গাড়ি এইসব কত কিছু দিচ্ছে, আর আমি দুই বেলা ঠিকমতো খেতেও পাই না। ভগবান আমাকে কিছুই দেয়নি। তো ভগবান এরকম লোক আছে আপনাদের মধ্যে? আছে। চিন্তা করে দেখবেন জীবনের কোনো এক সময় আপনার এরকম অবস্থা আসছিল, একবার বা অনেকের অনেকবার আসছিল। না আসলে সবচেয়ে ভালো। ভগবান আমাকে কি দিয়েছে, জগন্নাথ আমাকে কি দিয়েছে, এটা পৌরাণিক কাহিনী বলছি, আপনি বুঝতে পারবেন জগন্নাথ আপনাকে কি দিয়েছে। তো একটা ভারতবর্ষের একটা গ্রামে নদীর তীরে একটা সাধু বাস করত। গাছের নিচে একটা ঝুপড়ির মধ্যে একটা সাধু থাকে। উনিও নদীর তীরে বসে বসে ভগবানের ধ্যান করতেন। ব্রহ্মবাদী সাধু, ভগবানকে উপলব্ধি করেছেন, ভগবানের সঙ্গে কথা হয়, এইরকম সাধু। তো ওই গ্রামের একজন বয়স্ক লোক, 70-80 বছর হবে, বৃদ্ধ লোক, উনি দৌড়াতে দৌড়াতে নদীর তীরে গিয়েছে আর জগন্নাথকে গালি দিতে দিতেন, হে জগন্নাথ, হে ভগবান, তুমি সবাইকে সব কিছু দিয়েছো আর আমাকে কিছুই দাও নাই। তুমি সমদর্শী নও, ইত্যাদি ইত্যাদি দিতে দিতে যাচ্ছে। জগন্নাথের ভক্ত বসে আছে কোথায়? নদীর তীরে। তো দেখছে ওনার কাছে ওই ব্যক্তি এরকম করছে যে ভগবান আমাকে কিছুই দেয় নাই, তাই আমি, হে ভগবান, তোমাকে দায়ী করে আমি আত্মহত্যা করব এখন। এবার নদী থেকে উনি পাড় থেকে ঝাঁপ দেবেন, সাঁতার জানেন না, ডুব দিলেই উনি মারা যাবেন। তো এই সাধু বাবা উনি বলছে, আরে দাঁড়াও দাঁড়াও, ঝাঁপ দিও না, কি হয়েছে? তখন জগন্নাথ ভগবানকে গালি দিচ্ছে, আমাকে কিছুই দেয় নাই, এই দেয়নি, ওই দেয়নি। বলছে, ও ভগবান তোমাকে কিছুই দেয়নি? বলছে না, আরো অনেকগুলো গালি দিল ভগবানকে। তো বলছে, খুব ভালো কথা, একটা কাজ করো, তুমি তো বয়স হয়ে গেছে তোমার, আত্মহত্যা যখন করবে তখন আগামী দিন করো, একটা দিন আমাকে দাও, মাত্র একদিন চাই। বলছে না না, আমার আর সময় নেই। বলছে না, একদিন দাও, এতদিন তো ছেলে মেয়েকে বড় বানিয়েছো, এই করেছো, অনেক খেটেছো, আজকে ছেলে মেয়ে খেতে দিচ্ছে না, সুইসাইড করতে যাচ্ছে, ভগবান কিছু দেয় নাই, একদিন দাও। বলছে ঠিক আছে। তো ওই সাধুটা ওনাকে নিয়ে রাজ দরবারে গেছে। ওনাকে রাজার সামনে দাঁড় করিয়ে রেখে একটু দূরে রাজার কানে কানে সাধু বাবা, এই সাধু বাবা হচ্ছে রাজার গুরু, কিন্তু থাকে ওই রকম, কারো কোনো কিছু গ্রহণ করেন না। তো উনি কানে কানে কি একটা বলল,
তখন রাজা বলছে, হে বৃদ্ধ লোক, তো তোমার দুটো চোখ আমাকে দিয়ে দাও, আমি তুলে নেব আর তোমাকে 2 লাখ টাকা দেব, ঠিক আছে? তখন বলছে, না, আমি আমার চোখ দেব না, 10 লাখ দেব, দুটো চোখের দাম 10 লাখ দেব। বলছে, না, আমি দেব না। 11 লাখ, একটা চোখের দাম 11 লাখ, তাহলে 22 লাখ পাবে, ঠিক আছে? তখন বলছে, না, আমি আমার চোখ বিক্রি করব না, এটা অমূল্য, যার মূল্য হয় না। আরে তুমি তো দামই শুনলে না, চলে যাও না, দাঁড়াও। চলে যাচ্ছে, বলছে, দাঁড়াও দাঁড়াও। বলছে, তুমি যদি তোমার কিডনি আমাকে দাও তো আরো একটা কিডনির জন্য 20 লাখ করে দেব তোমাকে, ঠিক আছে? এইভাবে তোমার যে দাঁত আছে এর দাম এত, ইত্যাদি ইত্যাদি, প্রতিটা অঙ্গের দাম বলছে, তাহলে তোমার অনেক টাকা হয়ে যাবে। তো সাধু বাবা বলছে, তুমি তো আগামী দিন আত্মহত্যা করবেই, তো আজকে তোমার এগুলো দিয়ে বিক্রি করে দাও, তোমার অনেক পয়সা হবে, কমপক্ষে আজকের রাত তো তুমি ভালোভাবে কাটাতে পারবে। তখন সাধুটাকে বলছে, তুমি একটা বাজে লোক, আমাকে এইখানে নিয়ে এসছো, আমি আত্মহত্যাটা কিছুই করব না। বোঝা যাচ্ছে? এই হচ্ছে আমরা, যে ভগবান কি দিয়েছে সেটা না বুঝে, আপনার চেষ্টা ছাড়া নিঃশ্বাস যাচ্ছে, চেষ্টা ছাড়া পৃথিবীতে খাবার উৎপন্ন হচ্ছে, আপনার চেষ্টা ছাড়া মাতৃগর্ভে আপনার পালন হচ্ছে, মাতৃস্তনে দুধ আসছে, আপনি খাচ্ছেন কোনো রকমের প্রচেষ্টা ছাড়া, কিন্তু কাউকে এগুলো করতে হচ্ছে। সে হচ্ছে জগতের নাথ, জগন্নাথ। তো এইভাবে চিন্তা করবেন, ভগবান আমাদের কি দিয়েছে, কি দিয়েছে? ভগবানের যা আছে জগন্নাথের তাই আমাদের দিয়েছে। সমহং সর্বেষু ভূতেষু। ভগবানের 3 শক্তি আছে, জীবের সেই 3 শক্তি দিয়েছে। আর কি দেবে ভগবান? নিজে নিজেকে দিয়ে দিয়েছে আমাদের হৃদয়ে। সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট, সবার হৃদয়ে জগন্নাথ রয়েছে। অথচ আমাদের সমস্যা কি? আমাদের একটা সমস্যা আছে। কি সমস্যা? এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কিন্তু এই কথায় আমাদের বিশ্বাস আছে? আছে? ও আছে, একজন মাতাজির আছে, ঘাড় ঘুরিয়েছে। ওনার জন্য একটা কাহিনী বলি, ওনার আছে কিনা বিচার হয়ে যাবে, সেটা দেখে আপনারা সবাই বুঝে যাবেন। একবার গঙ্গার আবির্ভাব তিথিতে, তো প্রতিদিন বিকালবেলায় নন্দীশ্বর নন্দী মহারাজ, ওনার পিঠে চড়ে মহাদেব আর মহাদেবের ভার্যা পার্বতী মাতা, ওনারা যেহেতু এনারা জগৎ পিতা জগৎ মাতা, জগতের পিতা হচ্ছে ভগবান শিব, যার জন্য শিবলিঙ্গ পূজা করা হয়। জগতে অন্য কারো লিঙ্গ পূজা করা হয় না, যে বস্তু গোপনের সেটাকে ঢেকে রাখা হয়, অত শিবলিঙ্গ পূজা করা হয়। কেন? বলা হচ্ছে এইটা জীবীদের দেখানোর জন্য যে আমার থেকে তোমাদের উৎপত্তি। আর জনি পূজা কখনো হয় না, একটা জায়গায় জনি পূজা হয়। কোথায়? কামাখ্যায়। সমস্ত জগতের মধ্যে সবচেয়ে সুন্দরী হচ্ছে মাতা দুর্গা মাতা, সেই জনি পূজা করা হয় ওখানে। কেন? আমার থেকে সমস্ত জীবের 84 লক্ষ সমস্ত জীবের জন্ম হয়েছে, সেটা বোঝানোর জন্য। তো ওনাদের সৃষ্টি দেখার জন্য প্রতিদিন বেরোন। তো ওই দিন গঙ্গার আবির্ভাব তিথি। তো ওই দিনের মাহাত্ম্য কি আছে? ওই দিনে যদি কেউ একবার গঙ্গায় ডুব দেয় তাহলে তার আর কোনো পাপ থাকবে না। তো দেখছে এক জায়গায় লক্ষ লক্ষ লোক গঙ্গা স্নান করছে। তো মাতা বলছে, মাতা কাত্যায়নী বলছে
বা শিবকে বলছে আজকে তো সমস্ত জীবই উদ্ধার হয়ে যাবে, আমার কি আনন্দ। স্বাভাবিক, মাতার সন্তান না, মায়ের স্নেহ বেশি থাকে। তো মহাদেব ওটাকে যদি হ্যাঁ হয় তাহলে উনি হ্যাঁ মতো সিগন্যাল দেন, কিন্তু ওটা উনি ওই কথায় সায় দেননি। বলছেন না, এই আমার সেটা মনে হয় না এখানে কেউ উদ্ধার পাবে, একজন উদ্ধার পাবে। বলছে না, সবাই উদ্ধার পাবে, গঙ্গার মাহাত্ম্য রয়েছে আমি জানি। কারণ এই মাহাত্ম্য বিশ্বাস পূর্ণরূপে কার আছে? মাতার, কাত্যায়নীর। তো বলছে ঠিক আছে, দুইজনের মধ্যে একটু দ্বন্দ্ব বেঁধে গেছে। তখন বলে ঠিক আছে, পরীক্ষা হোক। দুজনে মনুষ্য রূপ ধারণ করেছে, মানুষ হয়ে গেছে। মানুষ হয়ে শিব, ভগবান শিব বৃদ্ধ বয়স্ক লোক হয়েছে এবং মারা গেছে, ওই অভিনয় করছে। এবং মাতা তাকে কোলে নিয়ে কান্না করছে যে কি ব্যাপার, আমার স্বামী মারা গেছে, আমার কেউ নেই, একটু পোড়াবো, এখানে অন্তিম সংস্কার করতে হবে, কিন্তু কাউকে সাহায্য করতে হবে। সবাইকে ডাকছে, তোমরা তো গঙ্গা স্নান করছো, পাপমুক্ত হয়ে গেছো, তাহলে তোমরা পাপমুক্ত ব্যক্তি মাত্র আমার স্বামীকে স্পর্শ করতে পারবে। তখন যারা লক্ষ লক্ষ লোক আসছে সাহায্য করার জন্য, কিন্তু কেউ স্পর্শ করছে না। কেন? চিন্তা করছে গঙ্গা এত পাপ করেছি, আর একবার গঙ্গায় ডুব দিলে কি সেই পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব? না, এইটা মনে হয় পুরোপুরি হয়নি। এই হচ্ছে শাস্ত্রীয় বাণী, ভগবানের বাণীকে অশ্রদ্ধা, এ হচ্ছে সংশয়। আর গীতায় কি বলা হয়েছে? সংশয়াত্মা বিনশ্যতি, বিনাশপ্রাপ্ত হবে। মনুষ্যজনী পেয়েছেন, অত হরিনামও পেয়েছেন, গুরুও পেয়েছেন, যদি সন্দেহ থাকে ভগবানকে লাভ করতে পারবো তো পারবেন না, গ্যারান্টি। কারণ ভগবানকে আপনি লাভ করবেন কি? ভগবানকে লাভ করেই আছেন, ভগবান আপনার হৃদয়ে আছে, আপনার ভজনের ছাড়াই আপনি লাভ করে গেছেন। এখন ভজন করছেন কি জন্য? এখন ভজন হচ্ছে ভগবান আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনি তাকিয়েছেন বাইরের দিকে, তাই জীবকে বহির্মুখী বলা হয়। ভজন করা হয় সেই জন্য যাতে আমি অন্তর্মুখী হই, ভগবানকে তো আমি লাভ করেই গেছি, এটা মন্দির। এই অভিমান থাকতে হবে এবং দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে গীতা, শুধু গীতা না, গীতা, ভাগবতং, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, সমস্ত জায়গায় বলা হচ্ছে ভগবান জীবের হৃদয়ে রয়েছে। তারপরেও জীবের এত সংশয়, সংশয়াত্মা বিনশ্যতি, বিনাশ প্রাপ্ত হবে তাহলে তারা। কিন্তু যদি কারো দৃঢ় বিশ্বাস থাকে, এক কৃষ্ণ নামে তো সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, দ্বিতীয় নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়, ব্যাস হয়ে গেল। আর কি? দৃঢ় বিশ্বাস থাকলে তার হৃদয়ে অটোমেটিক আনন্দ থাকবে। যে কোনো কাজ করবেন হৃদয়ে আনন্দ রাখুন, আনন্দ দেখবেন। সমস্ত কাজ আনন্দের সঙ্গে করুন, যে কাজই করেন। যদি আপনি ভাবছেন আরে পিঁপড়াটাকে মারবো, মারলে তো পাপ হবে, অর্থাৎ আপনার পাপ হবেই। যেহেতু আপনি পাপকে আকর্ষণ করেছেন, পাপ ছিল না আপনার। পাপ এবং পুণ্য দুটোই আত্মাকে স্পর্শ করে না, এই দুটোর উপরে হচ্ছে আত্মা। আর সেখানে আপনি চিন্তা করছেন আমার পাপ হলো, আপনি বলতে পারেন আপনি কে? না আপনি পরমাত্মা, না পরমাত্মা হচ্ছে জগন্নাথ। আপনি আর এই দেহকে, দেহ আপনার না, এটা একদিন ত্যাগ করতে হবে। কে দিয়েছে? মায়ার দেওয়া। এই দেহ হচ্ছে মায়ার, দুর্গা মাতা দিয়েছে। শিব বলছে আমার পত্নী, কৃষ্ণ বলছেন মম মায়া। সম্বন্ধ দেখেছেন দুজনের। এই জন্য অদ্বৈত আচার্য রূপে হরিহর, হরি এবং হর একই তনুতে, এক পাশে লক্ষ্মী আর এক পাশে পার্বতী। হরি এবং হর একই অবস্থায় আছেন। কোথায়? অদ্বৈত আচার্য হরিহর।
যারা পঞ্চতত্ত্ব গৌণ নিতে অদ্বৈত, এই অদ্বৈত আচার্য। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের সমস্যা অন্য জায়গায়। আমরা যারা বৈষ্ণব তারা শাক্তদের নিন্দা করি, শাক্তরা নিন্দা করে বৈষ্ণবদের, বোঝা যাচ্ছে? এরকম একে অপরকে নিন্দা করে। যখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু প্রেম পুরুষোত্তম উনি কি করলেন, দক্ষিণ ভারতে গিয়েছেন। ওনার মূর্তি কি, যত অবতার আছে মহাপ্রভু একটু অন্যরকম। কারণ যার অন্তরে কৃষ্ণ না, যার ভিতরে রাধা বাইরে রাধা, কৃষ্ণ হচ্ছে মাঝখানে, এই হচ্ছে মহাপ্রভু। ঠিক আছে? এই জন্য তাকে প্রেম বাইরে, মহাপ্রভুর ভিতরেও প্রেম বাইরেও প্রেম। যার জন্য মহাপ্রভুকে যদি কেউ দর্শন করেছে মুক্ত, প্রেমে ভাসছে। তাকে যে দর্শন করেছে প্রেমে ভাসছে, প্রেম রোগ হয়ে গেল ওখানে। দক্ষিণে যখন যাচ্ছিল বা যখন ঝাড়খণ্ড বন দিয়ে বৃন্দাবনে যাচ্ছিলেন, কিরকম প্রভাব। সেই মহাপ্রভু গেছেন দক্ষিণ ভারতে, তো ওখানে পাশাপাশি দুটো মন্দির, একদিকে শিব মন্দির আর তার সামনেই আছে বিষ্ণু মন্দির। বিষ্ণু ভক্ত বৈষ্ণবেরা বলছে কি বড়, বিষ্ণু বড় শিব ছোট। আর শিবেরা বলছে, শিবের কি শৈব ভক্তগণ বলছে শিব ভগবান, শিব বড়, তোমার বিষ্ণু হচ্ছে ছোট। দেখবে বিষ্ণু শিব পূজা করে, রামচন্দ্র রূপে পূজা করেছে, অমুক রূপে পূজা করছে, বলে দেবে। এগুলো সত্য। গোলমাল করছে, এমন গোলমাল করছে, মহাপ্রভু দুটো মন্দিরেই যাবেন, কারণ ওখানে সাক্ষাৎ ভগবান বিরাজ করেন। মহাপ্রভু দুইজনের গোলমাল শুনলেন। মহাপ্রভু সাক্ষাৎ শ্রীমতী রাধারানী, সাক্ষাৎ কৃষ্ণ। কি দেখছেন, এদের ঠিক আছে, কিন্তু নিন্দা শুধু ঠিক নাই। কে শিব বড় না কৃষ্ণ বড়, ওইটা জীবের বিচারণা নয়। সমস্ত ভক্তদের মধ্যে কে শ্রেষ্ঠ, সনাতন গোস্বামী ছাড়া সমস্ত জগতে কোনো বৈষ্ণব নেই এবং হবে না বিচার করার। আর কোনো বৈষ্ণব সাহস পাবে না ওই কথা বলার কে বড়। অথচ আমরা ভক্ত হওয়ার আগে আমরা বিচার করি, এ বড় ও বড়। আপনার পরমাত্মা আপনার সঙ্গে কথা বলে? যদি কথা বলে আপনি আর কোনোদিন বিচারে আসবেন না, কারণ আপনি পেয়ে গেছেন ভগবানকে। আর আমরা গোলমাল করি কারা, যারা লাভ করতে পারেনি। তো মহাপ্রভু কি করলেন, হেসে দিয়ে যাচ্ছিলেন। সমস্ত মন্দিরে মহাপ্রভু যাচ্ছেন, নিত্য কীর্তন করছেন, কারণ তারা সেই বিগ্রহ রূপে অবস্থান করছে। কবে রাধাভাবে মহাপ্রভু আসবেন এবং আমি দর্শন পাবো, আমার সামনে নৃত্য গীত করবেন, তারা অপেক্ষা করছে। ভগবান নারায়ণ অপেক্ষা করছে মন্দিরে, বিগ্রহ রূপে আসবে, আমাকে প্রণাম করবে, আমার নৃত্য গীত করবে আমার সামনে, আমি ধন্য হয়ে যাব। বিগ্রহ অপেক্ষা করছে, তপস্যা করছে। আসলো না কার জন্য, তথাকথিত সেবকদের জন্য। এই জন্য কে বড় এটা দেখার কোনো দরকার নাই। আপনি কি বলতে পারেন ধর্ম বড় না অধর্ম বড়? বলতে পারেন? কেউ বলতে পারেন না? বলতে পারেন সবাই, কেউ বলছেন না। কোনটা বড়? দুটোই বড়। একজন বলছে দুটোই বড় নয়। আচ্ছা, সূর্য বড় না চন্দ্র বড়? দিন ভালো না রাত ভালো? একটা কবিতা ছিল কামিনী রায়ের, পড়েছেন? সবচেয়ে ভালো পাউরুটি আর ঝোলাগুড়। পড়েছেন কেউ? পড়েন নাই? খুব সুন্দর ছিল, ভালো রে ভালো। তো আপনি বিচার করতে, আজকাল যদি রাত না থাকবে, দিনের সংজ্ঞাই থাকবে না। থাকবে দিন, আপনি বলবেন কি করে? যদি মন্দ না থাকবে, ভালো সংজ্ঞা থাকবে না। রাত না থাকলে ফসল হবে না, আপনি খেতে পাবেন না। রাতের গুরুত্ব রয়েছে। চন্দ্র উঠবে, অমৃত ঝরবে। রাত্রে চন্দ্র থেকে অমৃত ঝরে, যেটা ফসলে গ্রহণ করতে পারে, মানুষে পারে না।
এবং ওতে ফল হয়, জুস হয়, সব কিছু হয়। যদি বলেন কৃষ্ণ কৃষ্ণ আসছে, কংসের কি দরকার, জরাসন্ধের কি দরকার? জরাসন্ধ, তাই না, ডিস্টার্ব করে শুধু। আরেকজন কি নাম ছিল জরাসন্ধের সঙ্গে? কি নাম ছিল? শিশুপাল, মাসির ছেলে। দরকার আছে? কংসের কি দরকার? না। কৃষ্ণ কোনোদিন এই তিনজন না থাকলে অবতীর্ণ হতে পারবেন না। আসুন, এরা থাকলেই পরে হবে। মহাপ্রভু যদি কলি সাক্ষাৎ না থাকে, সমস্ত যুগে কলি থাকে, কিন্তু এই কলি যুগে কলি সাক্ষাৎ থাকে, সাক্ষাৎ। যদি কলি না থাকবে তাহলে মহাপ্রভু আসবেন না, কারণ জীবকে প্রেম দিতে পারবেন না। আজকে আপনি দিনের বেলা, দিন 12টার সময় প্রচণ্ড সূর্য, আপনি দীপ জ্বালাতে পারবেন? দীপ জ্বালাতে পারেন? একটা মোমবাতি দেখা যাবে? সেটা দেখা যাবে না। মোমবাতি ভালো লাগে কখন? গভীর অন্ধকার। এই সমস্ত লাইট অফ করে দেন, সব, একটা দীপ জ্বালান, দেখেন কত ভালো লাগে। সেই জন্য কৃষ্ণ, ভগবান কৃষ্ণ বা জগন্নাথ পুরুষোত্তম হয়েও যদি এরা না থাকবে, হবে না, আসবে না। সেই জন্য যারা মনে করছেন যে আমি সুখ চাই, দুঃখ চাই না, এরা ভগবানকে লাভ করতে পারবেন না। কারণ আপনারা জানেন, যখন বৃন্দাবনে কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, কৃষ্ণ অবতীর্ণ হওয়ার আগে নন্দ বাবার কোনো দুঃখ ছিল? ছিল না। যখনই কৃষ্ণ আসছে, সেই দিন থেকে কংস প্রতিদিন সকালে অসুর, দুপুরে অসুর, বিকেলে অসুর, রাতে অসুর পাঠাচ্ছে। ব্রজবাসীদের ঘড়ি লাগে না, ও এখন এই অসুর আসছে, সকালে এতটা বাজে। বোঝা যাচ্ছে? প্রচন্ড উৎপাত কিসের জন্য হয়েছে? কৃষ্ণ আসছে। আপনি কৃষ্ণকে চাইবেন না? নন্দ বাবা কৃষ্ণকেই চায়। কুন্তী মহারানীর প্রার্থনা শুনেছেন? কুন্তী মাতা একমাত্র ভক্ত জগতে যে বলেছে কি, বিপদস্যন্তু তস্যাৎ তত্র তত্র জগৎগুরু। হে প্রভু, কৃষ্ণকে, কৃষ্ণ তার ভাইপো, এসেই প্রণাম করে চরণ ছুঁয়ে, কি বলছে? হে প্রভু, তুমি আমাকে বিপদ দাও। কেন বিপদ দাও? চলে যাচ্ছে, কৃষ্ণ রথের উপরে উঠেছে, যুধিষ্ঠির রাজা হয়ে গেছে, কৃষ্ণের আর দরকার নাই, কৃষ্ণ আর আসবেন না এখানে, মথুরা শেষ, মথুরায় আর আসবেন না, দ্বারকায় যাবেন, অবকট হয়ে যাবেন। বুঝে গেছে কে? কুন্তী মহারানী, কুন্তী মাতা বুঝে গেছে। তাই বলছে, প্রভু বিপদ দাও, আর তুমি থাকো, তোমাকে চাই, তার সঙ্গে যা আসে আসুক। কিন্তু আমরা হলে কি বলি? আমরা কি বলি? দুঃখ চাই না, এটা চাই না, এই চাই না। ভগবানও আমাদের কাছে আসে না। ভগবান এসে কি করবে আপনার জন্য? যদি জরাসন্ধ নাই থাকবে, তো কৃষ্ণ এসে কি করবে? শিশুপাল আসছে, তার সঙ্গে লড়ার মতো কোনো মানুষ নাই, নারায়ণকে আসতে হবে। কারণ যে শিশুপালের শক্তি, এরকম শক্তি পৃথিবীকে রসাতলে ফেলে দিতে পারে, সেই রকম সামর্থ্য আছে, কোনো জীব তার সঙ্গে কিছু করতে পারে না। তো আমাদের কি বলা হচ্ছিল? কোন লীলা বলছিলাম? বিশ্বাস। কোথায় পড়ে আছি? গঙ্গার আবির্ভাব তিথি, মাতার কাত্যায়নীর কোলে ভগবান শিব মৃত ভাবে অভিনয় করছে। কেউ যখন আসছে না, তখন ওখানে একজন বেশ্যা তার কাজবাজ সেরে গঙ্গা স্নান করতে যাচ্ছে। সে জানে যে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ মুক্ত হয়ে যাব, তো পাপ করতে অসুবিধা কি হয়েছে? ও বলছে, দেখছে কান্না করছে, বলছে কান্না করছেন কেন? বলছে আমার স্বামীকে একটু ধরো। বলছে ধরছি, যা গঙ্গায় যাব, স্নান করব, আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব, আমি আসছি এখনই, তোমার স্বামীকে আমি সৎকার করে দেব। গঙ্গায় ডুব দিয়েছে, এসে দেখছে নেই। তখন ভগবান শিব বলছে পার্বতী মাতাকে, দেখো পার্বতী, এ মাত্র
কি হবে? এই আমাকে লাভ করবে। আজ যারা তিলক মালা ফোঁটা কেটে জপ টপ করে লক্ষ কোটি লোক যারা ছিল, এরা কেউ পারবে না। কেন পারবে না? সংশয়াত্মা বিনশ্যতি, বিনাশপ্রাপ্ত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। কি শয়নে কি ভজনে কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। বলো মুখে, উচ্চারণ করার দরকার নাই, বাইরে আসেন উচ্চারণ করতে, মনে মনে করুন। কৃষ্ণ আমার হৃদয়ে শ্বাস নিচ্ছে, হাত দিন, দেন হাত। জগন্নাথ শ্বাস নিচ্ছে, আর আনন্দে থাকুন। শুধু যত যে জীবন, মৃত্যুর পরে আপনাকে ভগবান একটাই প্রশ্ন করবে, ভগবান নয়, কে? যমদূত বা বিষ্ণুদূত, যেই আসুক। একই ব্যক্তি যমদূত, একই ব্যক্তি মৃত্যুদূত। ওই আমাদের ছবিতে যেভাবে দেখে না ভয়ঙ্কর দাঁত, ওই রকম নয় এরা। একই ধর্মরাজই যমরাজ, একই যমরাজই ধর্মরাজ। এই ধর্মরাজ আপনি যা করছেন সব জানে না, এরকম শক্তি প্রত্যেকে। আপনি লুকিয়েও যা করবেন, আপনি মনে ভাবছেন যেটা, সেটাও জানে এসে ধর্মরাজ। ওই ব্যক্তি আপনার জন্য যমরাজ হয়ে যাবে যদি আপনি অপকর্ম করেন, পাপ কর্ম করেন। একই ব্যক্তি। সেই রকম এই যমরাজের দূত যে, ওই দূত, কি দূত? ধর্মরাজের দূত। একই ব্যক্তি, এরকম নয় ভয়ঙ্কর দেখতে হয় না। ওই মৃত ব্যক্তি যদি পাপ করে থাকে, ও ভয়ঙ্কর দেখে থাকে। ঠিক আছে, বোঝা গেছে? আর মৃত্যু কি তাহলে? শাস্ত্রে বলা হচ্ছে ভগবানকে লাভ করার একটাই উপায়, সেটা হচ্ছে পরীক্ষা, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু হচ্ছে আপনি যা ভজন সাধন করবেন, সেই ইষ্ট আপনার কাছে মৃত্যু রূপে আসবে, আপনার ভজন সাধন আসবে। আর যদি কেউ ভজন সাধন না করে পাপ কর্ম অপরাধ করেছেন, সে আপনার ইষ্টরূপে আসবে, ভয়ঙ্কর রূপে। মৃত্যু সবার কাছে আসবে এবং জিজ্ঞেস করবে, একটাই দূত, একটাই প্রশ্ন জিজ্ঞেস করবে, এত সুন্দর শরীর দিলাম, মানব শরীর, তুই কি পেয়েছিস, কি আনন্দ করেছিস? জীবন পেয়েছেন, আনন্দ করুন, কারণ আনন্দ হচ্ছে। কিন্তু আনন্দ করার পর চিন্তা করবেন না যে আমি আনন্দ করলাম এরপরে তো দুঃখ আসবে না, তাহলে আপনার দুঃখ আসবে। আনন্দ কি? সচ্চিদ আনন্দের যে আনন্দ, শ্রীমতী রাধারানী থেকে আনন্দ আসে। আনন্দ সর্ব অবস্থাতে যা আনন্দ, আনন্দ সবসময় তমগুণ থেকে আসলে, ওটা কোথা থেকে আসছে? মূলে হচ্ছে হ্লাদিনী। তাই সব কখনো নেগেটিভ চিন্তা করবেন না, পজিটিভ। শুধু ভালো চিন্তা করুন, নিজের মঙ্গল চান, সবার মঙ্গল চান। আমি ভালো থাকবো, এর কলেরা হয়ে মারা যাক না, তাহলে কি হবে জানেন তো? স্বাভাবিকভাবে কি হয়, যখন কেউ গঙ্গা স্নান করে, আমরা যাই না গঙ্গা স্নান করতে নবদ্বীপে বা যেখানে আছে, গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়ে যায়। গঙ্গায় ডুব দিলেই আপনার থেকে পাপ চলে যাবে। কিন্তু সমস্যা কোথায় জানেন? যেহেতু আপনার বিশ্বাস নাই, কিন্তু গঙ্গার মাহাত্ম্যে আপনার পাপ চলে গেছে, ওই পাপ কোথায় যাবে? জল থেকে সূর্যে। সূর্য আকর্ষণ করবে পাপকে। সূর্য সব আকর্ষণ করে, যে ভগবানের চোখ না, আকর্ষণ করে বৃষ্টির মাধ্যমে ফেলবে, ফসলে খাবে। ওই যে পাপ আপনি ছেড়ে আসছিলেন, ওটা আপনিই পাবেন, ওই ফসলটা। এবং আপনি যেটা খাচ্ছেন, ওর মধ্যে দিয়ে আপনার মধ্যেই ঢুকবে। এবার বুঝতে পারছেন গঙ্গার পাপ মুক্তি কেমন হয়? পরিষ্কার। তা বলে কি গঙ্গা স্নান করবেন না? না, করবেন, কিন্তু গঙ্গার তত্ত্ব জেনে করবেন। গঙ্গা কে? গঙ্গা কে? ভগবান শ্রী হরি।
এই জগন্নাথই গলে জল হয়ে গেছে, হচ্ছে ব্রহ্ম। পরব্রহ্ম যখন গলে জল হয় সেটা হচ্ছে গঙ্গা। এর মাহাত্ম্য যদি আপনি ঠিকঠাক মতো জানেন, দেখুন ভগবান মহাদেব তাকে কোথায় ধারণ করে রেখেছেন? শিরে। কখনো নিচে রাখে না, শিরে রাখে। কারণ একমাত্র ভগবান শিব গঙ্গার মাহাত্ম্য পরিপূর্ণরূপে অবগত, তাই মস্তকে রাখে। আর আমরা স্নান করার সময় পা দেই না, এটা দেই ওটা দিই। কিন্তু দেখবেন পুণ্ডরিক বিদ্যানিধি কে? শ্রীমতী রাধারানীর বাবা গৌর লীলায়। উনি কোনোদিন গঙ্গা স্নানে আসতেন না, কারণ উনি মহিমা জানতেন। উনি জানে গঙ্গায় লোকে থুতু ফেলে, তেল দেয়, সাবান দেয়, ঠিক আছে দিচ্ছে, এই দুঃখ দেখবে না বলে উনি রাতের বেলা আসেন, তখন মানুষ ঘুমিয়ে পড়ে, নির্জনে এসে পূজা করে যান গঙ্গা মাকে। আর গঙ্গা সাক্ষাৎভাবে আসেন তার কাছে। তো এই জন্য আমরা যখন ভগবানের কথা শ্রবণ করব বা চিন্তা করব, কখনো এই বিশ্বাস হারাবেন না যে আমার পাপ হলো বা আমার কি এই হরিকথায় মুক্তি হলো। আপনি মুক্ত অলরেডি, ভগবান মুক্ত করেই সৃষ্টি করেছেন। আত্মার কখনো বন্ধন নাই। আত্মা চিন্তা করে আমি বন্ধনে আছে, তাই মায়া তাকে বন্ধনগ্রস্ত করে রেখেছে। এই দেহের মধ্যে পরমাত্মা হচ্ছে ভগবান, আত্মা আছে, আত্মা হচ্ছে কৃষ্ণ, আপনি নন। জীব কখনো আত্মা নয়। কৃষ্ণ বলছেন ক্ষুদ্রাংশে আমি জীব, কৃষ্ণই জীব, দেহটা মায়ার। আপনি কোথায় আছেন? নাই, আপনার নাই অস্তিত্ব। আপনি বন্ধন কাকে বলে? অপরের দেওয়া সম্পত্তিকে বলছেন আমার দেহ, এটা শিবের সম্পত্তি বা কৃষ্ণের সম্পত্তি। কৃষ্ণ বলছেন মম মায়া। অন্যের সম্পত্তিকে নিজের বলে বলাই হচ্ছে বন্ধন। টাকা পয়সা, বাড়ি গাড়ি ইনকাম করেছেন, বলছেন আমার। বন্ধনে থাকো, আবার জন্মান্তর হবে। যেহেতু এগুলো শিবশক্তি, মায়ার সম্পত্তি। আর কখনো মায়াকে গালি দেবেন না, মায়া তুচ্ছ না। না, এইটা যদি বলেন, অনেকে বলে এটা ঠিক না। একমাত্র কবিরাজ গোস্বামী বলেছেন, ওনার বলার একমাত্র অধিকার আছে যে মায়া হচ্ছে তুচ্ছ। উনি ভজনের দ্বারা মায়াত্ব প্রাপ্ত হয়ে গেছেন ওই সময়, তাই নিজেকে হীনজ্ঞান করে বলেছে। কিন্তু আপনি বলতে পারেন না মায়া তুচ্ছ, তাহলে আপনার বন্ধন থাক, কোনোদিন আপনার বন্ধন ছাড়বে না। কেন? মায়া হচ্ছে কৃষ্ণের অতি প্রিয়, শিবের পত্নী শিবানী। এই ধরিত্রী মাতা যে মায়া, বরাহদেব তাকে কোলে করে রাখে সব সময়। আর আপনি তাকে কি বলছেন? মায়া খারাপ। আজকে যদি মায়া খারাপ হয়, আপনার এই দেহ দ্বারা হরিকথা শুনতে পাবেন? এই দেহ দ্বারা ভালো ভালো খেতে পারবেন না। তাহলে কার জন্য পাচ্ছেন? মায়া, তমগুণ। তমগুণকে নিন্দা করছেন আর মায়াকে নিন্দা করেছেন, তাহলে জন্মান্তর চলতে থাকবে। হরিনাম করবেন আর বন্ধন হতেই থাকবে। তো একটা জগন্নাথের লীলা বলে শেষ করি। কয়টা বাজে এখন? ঠিক আছে। তো জগন্নাথের একটা লীলা যাই না পূর্ববর্তী কে কি বলেছে, আমি একটা বড় লীলাটা ছোট করে বলি, ওর মধ্যে আপনাদের প্রবেশ করানোর চেষ্টা করি। তো একদা এই যে আপনারা জগন্নাথের প্রসাদ কারা কারা পেয়েছেন এখানে এই 7 দিনে? আচ্ছা বাদ দিন, কে কে পান নাই এখনো পর্যন্ত? এখনো পিছনের দিকে কিছু পান নাই। তো আগে এরকম সিস্টেম ছিল, ভগবানের প্রসাদ কেউ কখনো পেত না। ভগবানের প্রসাদের একমাত্র অধিকার ছিল লক্ষ্মী দেবীর। ঠিক আছে? বৈকুণ্ঠে নারায়ণ খাওয়ার পরে সেই প্রসাদ পেতেন মহালক্ষ্মী ঠাকুরানী। তো জীব কখনো প্রসাদ পেত না। ঠিক আছে? কারণ প্রসাদ পেলে ভগবানের উচ্ছিষ্ট যদি কেউ শ্রদ্ধা সহকারে গ্রহণ করে,
তৎকাল সে মুক্ত হয়ে যায়, স্পর্শ মাত্র মুক্ত হয়ে যায়। আপনারা জগন্নাথের করেন না, দর্শন করেছেন, প্রণাম করেন না করেন, জগন্নাথ বড় বড় চোখ দর্শন করেছে আপনাদের। ও আমার রথযাত্রা এসেছে, আনন্দ পেয়েছে। যে পরামঙ্গল আপনার লাভ হবে সেটা আপনারও জানা নেই, উপলব্ধি করতে পারবেন পরে। তো এবার তো একদা নারদ মুনির ইচ্ছা হয়েছে, আমি তো শুধু ভগবান যে প্রসাদ পান, লক্ষ্মী মাতা একা একা পান সেটা, ঠিক আছে? তার মানে লক্ষ্মী মাতা কাউকে দেন না, তাহলে আমাকে প্রসাদ পেতে হবে। নারদ মুনি তো বুঝতে পারছেন, যা উনি সংকল্প করবে সেটাই সিদ্ধ। ভগবানের এই আশীর্বাদ ওনার প্রতি আছে, তুমি যা চিন্তা করবে ওটাই সিদ্ধ হয়ে যাবে। তো উনি বৈকুণ্ঠে গিয়েছেন, দেখছেন সরাসরি ছেলে তো মা দেবে না, দেবে লক্ষ্মী মহারানী? দেবে না। লক্ষ্মী মহারানীর গৃহে লক্ষ্মী মহারানী ঝাড় দেওয়ার আগে ঝাড় দিয়ে দেয়, ঘর মুছার আগে মুছে দেয়, সবজি কাটার আগে কেটে দেয়, মানে যা করছে এইরকম বিনীত সেবক বিনা পয়সায় আর সারা জগতে পাওয়া যাবে না। মহালক্ষ্মী ঠাকুরানী এত খুশি হয়েছে নারদের প্রতি, বলছে নারদ আমি অতি প্রসন্ন তোমার প্রতি, বলো কি চাও? যা চাইবে তাই আজকে তোমাকে আমি দেব। কারণ লক্ষ্মী মহারানী না দিতে পারেন এমন কোনো জিনিস নাই, এমনকি নারায়ণকে ডোনেশন করে দিতে পারেন উনি, এই শক্তি ওনার রয়েছে, এই ভজন বল। তো বলছে না না আপনি আগে বলেন, আমি এমন একটা জিনিস, আমি যা চাইবো পরে বলবেন আমি দেবো না, ওইটা হবে না, আপনি আগে ত্রিসত্য করুন, আমি দেব তবেই আমি বলবো। তো বলছে না না আমি দেবো তোমাকে, আমি কথা খেলাপ করি না। বলছে না এটা হবে না। তাহলে ঠিক আছে তুমি যা চেয়েছো চাবে আমি সেটা দিয়ে দিস তোমাকে, না বলো। বলছে নারায়ণ যে আজকে প্রসাদ পাবে না, ওই প্রসাদের থালাটা নারায়ণ পাওয়ার পর যা থাকে ওটা আমাকে দেবেন। লক্ষ্মী মহারানী বলছে এইটা বাদ দিয়ে চাও, এইটা হবে না, কারণ এইটা নারায়ণ কঠোরভাবে নিষিদ্ধ করেছে। এটা বলছে না না আপনি কথা দিয়েছেন। বলছে নারদ তুমি অন্য কিছু চাও, দয়া করে আমাকে ধর্ম সংকট থেকে তুমি বাঁচাও। বলছে না না আপনি ত্রিসত্য করেছেন, আপনার ধর্ম নষ্ট হোক এটাও আমি চাই না, আমাকে কথা দিয়েছেন না, কথা দিয়ে যদি কেউ কথা না রাখে তাহলে কি হবে? ভালো? এটা ভালো না। আপনি মহালক্ষ্মী বৈকুণ্ঠের ঈশ্বরী, আপনার কত যশ, সকলে কীর্তন করে, সমস্ত ভক্তরা মহালক্ষ্মী ঠাকুরের গুণ কীর্তন, আর আপনি এই কাজ করবেন? মহালক্ষ্মী ঠাকুরানী হচ্ছে, নারায়ণ যখন প্রসাদ পায় ওনার মুখপদ্ম হচ্ছে পদ্মের মতো হাস্যোজ্জ্বল, শুধু প্রেমই নির্গত হয় ওনার হাসি থেকে, মুখ থেকে। আর নারায়ণ খায় আর লক্ষ্মী মাতাকে দেখে, ওনার আনন্দ পায়। প্রেম তো, ওনার প্রেম হচ্ছে লক্ষ্মী, খুব আনন্দ লাগে ওনার। আজকে দেখছে লক্ষ্মী মহারানীর মুখটা একদম বাংলার পাঁচের মতো, তাই তো? খুব। আর দেখুন কখন কোনো ব্যক্তি যদি নতুন বিবাহ করে, সে তাকে বউ খেতে দিয়েছে আর মুখটা যদি এরকম গোমড়া করে থাকে, তাহলে সেই সমস্ত পুরুষ যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে, তাই না? কোনো ভালো খাবারও আপনার স্বাদ লাগবে না, লাগবে? লাগবে না। বলছে না, যারা পুরুষ আছে এদের অভিজ্ঞতা আছে, কিন্তু বলছে না। বউ গালি দিচ্ছে আর আপনার খেতে দিচ্ছে, আপনার ভালো লাগবে? লাগবে না। নারায়ণেরও লাগছে না। বলছে বলো তোমার কি হয়েছে? তো বলছে জানো আমি এরকম ধর্ম সংকটে পড়ে গেছি, নারদকে প্রসাদ দেব বলে দিয়েছি আমি। তো বলছে এই জন্য ঠিক আছে, তুমি কমপক্ষে তোমার এই মুখ গুমড়া করাটা আমার পছন্দ হয় না, তুমি সবচেয়ে আনন্দে থাকবে, ঠিক আছে? আমাকে না বলেই দিয়ে দিও, ঠিক আছে? আমাকে বলতে হবে না। অন্তর্যামী সে বলছে আমাকে বলতে হবে না। নারায়ণ খেতে খেতে মুখ এদিক ওদিক বলছে, করছে, নিয়ে দিয়ে দিয়েছে। নারদমণি সঙ্গে সঙ্গে, হাত ধোয়নি কিন্তু, নারদমণি সঙ্গে সঙ্গে খেয়ে চেটে চুটে বাস প্রেম। প্রথম জগতে প্রসাদ পরম্পরা চলছে নারায়ণ থেকে নারদমণি, লক্ষ্মী থেকে নয়, কারণ লক্ষ্মী দেবী কাউকে দেন নাই।
আস্তে আস্তে আমরা যদি খুব ভালো বড় চাকরি পাই বা কোনো লটারি 10 কোটি টাকার পেয়ে গেলাম, কাকে জানাবো? সবার আগে আমার বন্ধু, তাই না, যে আমাকে ভালোবাসে বা আমি যাকে ভালোবাসি। নারদ মুনির সবচেয়ে বড় বন্ধু কে? মহাদেব। উনি নৃত্য করতে করতে মহাদেবকে বলতে হবে এই খবরটা, আমার এই ঐশ্বর্য লাভ হয়েছে, মহাদেব আনন্দ পাবেন। তো নৃত্য করতে করতে পরমানন্দে চলে আসছে কৈলাসে, এসে শিব সমাধিতে তার সামনে এমন নৃত্য করছে, শিবের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। কি ব্যাপার নারদ, তোমার এত প্রেম কি করে হলো? আগে তো কখনো দেখিনি, এই প্রেম দেখিনি কখনো। বলছে জানো এরকম হয়েছে। তখন বলছে আরে তুমি তো আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমারটা কই? বলছে না না, আমার না মনে ছিল না, আনন্দের সঙ্গে সবটা খেয়ে নিয়েছি, প্রথম পেয়েছি তো। তো বলছে নারদ তুমি এটা কি করলে? আমি ভালো জিনিস যা পাই তোমাকে দেই, এই তো আমাদের মধ্যে শর্ত ছিল। বলছে হ্যাঁ। তুমি এটা কি করলে? বলছে নারদ মুনি মাথা নিচু হয়ে গেছে প্রেম না ঠান্ডা হয়ে গেছে। তখন দেখছে মাথা নিচু করেছে, দেখছে নখের কোনায় খাওয়ার পরে হাত না দিলে অনেক সময় লেগে থাকে, দেখবেন। আছে আছে, শিব মহাদেব নিয়েই খেয়ে নিয়েছে। বাহ, তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে। আর শিবের তাণ্ডবে ত্রিজগৎ নষ্ট হয়ে যায়, লয় প্রলয় শুরু হয়ে গেছে। শিবের নৃত্য কে থামাবে? না, কেউ থামাতে পারছে না, দেবতারা থামাতে পারছে না। তো দেবতারা মাতার কাছে গেছে, মাতা কাত্যায়নীকে বলছে মাতা ত্রিভুবন নষ্ট হয়ে যাবে, মহাদেবকে ঠেকাও, এখন প্রলয়ের সময় আসেনি। তখন বলছে উনি গিয়েছে, সঙ্গে সঙ্গে আবির্ভাব হয়ে গেছে। আরে এরকম ব্যাপার। তখন বলছে কি হয়েছে? কিছুই বলছে না, মাতা ওকে ধরে থামিয়েছে, কারণ মাতার শক্তি ওই রকম। বলছে কি ব্যাপার? বলছে ঘটনা বলেছে। তো মাতা হাত বাড়িয়ে দিয়েছে। মাতার তো হাতার অভাব নাই, জানেন তো, দাও। মহাদেবের মুখ নিচু হয়ে গেছে। ঠিক আছে, আগে নারদ মুনি ছিল, এবার 2 নম্বর মহাদেব। মহাদেব হচ্ছে সদা প্রসন্ন এবং জগতের মধ্যে সবচাইতে সুন্দর, যার রূপের তুলনা কারোর সঙ্গে হয় না। আচ্ছা, মহাদেব ভস্ম মেখে থাকে কেন? গণেশ বলেছে তুমি ছাই মেখে থাকবে কেন? গণেশের একটা অহংকার ছিল, আমার মা ত্রিজগতে সবচেয়ে সুন্দরী, লক্ষ্মী আদির থেকেও সুন্দরী, আমার মায়ের থেকে কোনো সুন্দরী কেউ নাই। তখন এটা জানেও গণেশ, ছোট গণেশ। তখন বলছে একদিন গণেশ তো বাবাকে বলছে, বাবা আমার মা এত সুন্দরী, তুমি এরকম কেন, সবসময় ছাই বস্য মেখে থাকেন, চলো তোমাকে স্নান করাবো। বাবা বলছে না বাবা, আমি স্নান করবো না, কারণ ত্রিকালজ্ঞ না মহাদেব। বলছে স্নান করবো না, আমি স্নান করি না, আমি সমাধিতে থাকি। বলছে না না, তোমাকে স্নান করাবো, চলো। গণেশ হচ্ছে অতি শ্রেষ্ঠ, সমস্ত গুণ সম্পন্ন, সমস্ত দেবতাদের, সমস্ত নারায়ণাদির সমস্ত গুণ গণেশে বর্তমান। এইবার গণেশ বলছে চলো। মহাদেব বুঝে গেছে কি হবে এর পরিণতি আমি স্নান করলে। তো মহাদেব স্নান করেছে, স্নান করে জটা যখন ছেড়ে দিয়েছে, গণেশ দেখে অবাক হয়ে গেছে। উরে বা, এইরকম রূপমান, এ তোমার মায়ের কাছে দাঁড়ালে মা একটু ছোট লাগবে মনে হচ্ছে। বাবা উঠে আসো, আচান করতে হবে না। ছাই মাখিয়ে সঙ্গে সঙ্গে, গণেশ বাবা বসো, সঙ্গে সঙ্গে পুরো ছাই মাখিয়ে দিয়েছে। তুমি বাবা কোনোদিনও স্নান করবে না, আমি চাই আমার মা সবচেয়ে সুন্দরী হবে জগতে, তার থেকে বেশি কেউ নয়, এমনকি তুমি নাও। বোঝা যাচ্ছে কি বলছিলাম? মাতা কাত্যায়নী এসে ঠেকিয়েছে। কাকে? নৃত্য করছো কেন, আমার প্রসাদ কই? শিব মাথা নিচু হয়ে গেছে। মাতা হচ্ছে যার প্রেম বেশি তার ক্রোধ বেশি। তো মাতার এমন ক্রোধ হয়েছে, এইবার ওই ক্রোধ কে ঠেকাবে? না মহাদেব, না নারদমুনি, না দেবতারা, কেউ ঠেকাতে পারছে না। তখন দেবতারা ভগবান নারায়ণের কাছে গেছে যে প্রভু আপনার প্রসাদ পুরা জগতের বিনাশ সাধন করে দিচ্ছে। তো ভগবান নারায়ণ আবির্ভাব হয়ে গেছে ওখানে। তখন বলছে আরে পার্বতী থামো, কি হয়েছে? তখন বলছে এই ব্যাপার। নারায়ণ কিন্তু সব জানেন। বলছে ও এই ব্যাপার, ঠিক আছে কোনো ব্যাপার নাই। তো আমি তোমাকে প্রসাদ দেব। আমার পুরীতে একটা
ধাম, যেখানে আমার প্রসাদ নিত্য হবে, এবং আমার প্রসাদ, আমি খাওয়ার পরে সমস্ত প্রসাদ তোমার কাছে যাবে। আর জগন্নাথ কতটা খায়? পুরীতে দেখেছেন তো, বড় বড় হাঁড়ির উপর হাঁড়ি রেখে রান্না করে, এবং জগন্নাথ খাওয়ার পরে হাত শুকানোর আগে আবার ভোগ লাগাতে হবে। এ হচ্ছে জগন্নাথ, খাবার অবতার ভগবান, খেতে খুব ভালোবাসে। আর ওইটা বিমলা মাতা পায় পিছনে, আর বলেছে, এই যে মহাদেব, যেহেতু তোমার সঙ্গে অন্যায় করেছে, তোমাকে না দিয়ে খেয়েছে, তুমি অর্ধাঙ্গিনী নয়, পূর্ণাঙ্গিনী, তুমি, তোমার সঙ্গে এরকম করেছে, ঠিক আছে, আমার মন্দিরের বাইরে থাকবে। এই জন্য পুরীতে মন্দিরের গেটে ঢুকেই দেখবেন, বা পাশে সিংহ দরজা দিয়ে প্রবেশ করে দেখবেন মহাদেব ওখানে পাহারা দেয়, সিকিউরিটি গার্ড ওখানে, শুধু এই জন্য। তো দেখেছেন মাতা কত কৃপালু। নারায়ণকে বলছে, শুধু আমি নয়, আমার প্রসাদ আমার সমস্ত 84 লক্ষ জনি, সবাই আমার পুত্রকন্যা, সবাই পাবে। তো এখন পাচ্ছে সবাই প্রসাদ। এটা মাতা দুর্গা মাতার কৃপা। যে দুর্গা মাতা হচ্ছে কে? কৃষ্ণের বোন, জানেন তো? যশোদা মায়ের একটা কন্যা সন্তান হয়েছিল, আর একটা পুত্রটা কৃষ্ণ, আর কন্যাটা হচ্ছে যাকে আনা হয়েছিল নন্দ ভবন থেকে। কোথায়? কংসের কারাগারে। যে কংস যখন পা ধরে মারতে গেছে, তখন সে আকাশে উড়ে গেছে, উড়ে গিয়ে কি বলছে? আরে মূর্খ, তুই আমাকে কি মারছিস? অষ্টভুজা রূপ ধারণ করেছে, লাথি মেরেছে কংসকে। ওই লাথি মেরে, তুই আমাকে কি মারবি? তোকে যে মারবে সে গোকুলে বাড়ছে ইতিমধ্যে। ঠিক আছে, দেখছেন কংসের ভাগ্য। প্রথমে কাল লাথি খেলো? মাতাল লাথি, ভালো লাথি খেয়েছে। তো দেখলেন জগন্নাথ প্রসাদ কিভাবে এই জগতে জীবদের কৃপা করে যাচ্ছে। আর এর পরেও আমরা কি বলি? ভগবান আমাদেরকে কিছু দেয়নি, দিয়েছে। ও হ্যাঁ দিয়েছে, একজন বলেছে, যদি এবার ইয়েতে পাঠায়, চোখের দাম বলি না। তো ভক্ত কেমন হবে, আপনারা প্রত্যেকে কেমন হবেন, সেটা একটা ছোট্ট কাহিনী বলি। এইরকমই হতে হবে আপনাদের, কারণ ভগবত ধামে ভগবান এরকম ব্যক্তিকেই চায়। এই হচ্ছে তার যোগ্যতা। একটা স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরি। একটা ভিখারি মানে সাধু, ভিক্ষা করে খায়, তাই ভিখারি বলেছি। ইনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ, অর্থাৎ ব্রহ্মকে জানে, উপলব্ধি করেছে, হৃদয়ে ওনার ভগবান কথা বলেন, একে সাধু বলে। ভিক্ষা করে খায়, কোনোদিন ভিক্ষায় পায়, কোনোদিন ভিক্ষায় পায় না, সেটা আলাদা ব্যাপার। তো আগে একটা গ্রামে গেছে, গ্রামে যাওয়ার পরে গ্রামের ছেলেরা জুতো দিয়ে মালা বানিয়ে ওকে পরিয়ে দিয়েছে। ধ্যাৎ সাধু, এখানে আসছিস, কাজ করে খেতে পারিস না, অনেক গালি দিয়েছে। আর এই সাধু বাবা খুব হাসছে, বলছে, হাসছে কেন? পাগল হয়ে গেছে, খুব হাসছে। বলছে, রাম ভক্ত। তো বলছে, হে ভগবান, হে রাম, তোর কত কৃপা। গতকাল আমার একটা চটি ছিঁড়ে গেছিল, তাই আমি চেয়েছিলাম রাম একটা চটি দেবে। একটা চটি দিলে হবে কেন? একটা ভালো আছে। আর রাম, তোমার কত কৃপা, তুমি আমাকে পুরো এতগুলো চটি দিলে। বোঝা গেছে? পজিটিভ, শুধু পজিটিভ দিকটাই নিয়েছে। আমরা হলে কি নিতাম? বাড়ি এসে বন্ধু বান্ধবদের ডেকে, তাই না, পালিশ করতাম গিয়ে, একজনকে ধরে, করতাম না? এই জন্য আমরা শক্ত, ভক্ত নই। কিরকম হবে ভক্ত? তো যখন গিয়েছে, ওখানে যাওয়ার পরে অন্যান্য সাধু হাসতে হাসতে গেছে। যাওয়ার পরে বলছে, ও যাচ্ছে সাধুর আখড়ায় গেছে, যে বলছে, আজকে রাম কত কৃপালু, আমাকে জুতো দিয়েছে। হ্যাঁ, জুতো দিয়েছে, তোমাকে গালি দিয়েছে। বলছেন, আমাকে গালি দেবে কে?
আমাকে আমি দেখেছি, আমি ছাড়া কেউ দেখে নাই। আমাকে কে জানে? অন্য কোনো জীব আমাকে দেখে নাই। আত্মাকে কেউ দেখেছে? আমার আত্মাকে আমি দেখেছি, এরা কেউ দেখে নাই। ওই যে লোকগুলো জুতো পরিয়েছে। কিন্তু রামকে সবাই দেখেছে, রামকে সবাই চেনে, কারণ রাম তো সবার পরমাত্মা। তাই গালি কাকে দিয়েছে? রামকে। রাম গালি খেয়েছে তো, প্রেমী ভক্ত কিন্তু প্রেমে বলছে। হাঁটছে হাঁটছে হাঁটতে হাঁটতে গর্ত ছিল, গর্তে পড়ে গেছে, ঠিক আছে, হাসছে আকাশের দিকে তাকিয়ে। রাম, কেন দেখে শুনে চলতে পারো না? পড়ে গেছো। মুক্ত পুরুষ, ওর ভিতরে ওর কোনো অভিমান নাই যে আমি, কারণ আমি এবং আমার এই দুটো শব্দ মাত্র বলতে পারে কৃষ্ণ। কৃষ্ণের বাইরে কিছু নাই। কৃষ্ণ বিভু, যেটা যশোদামাকে দেখেছিল মনে আছে? যেন বলরাম কমপ্লেন করেছিল, মা এই ভাই মাটি খেয়েছে। কৃষ্ণ বলছে মাটি খাইনি। জগন্নাথ বলছে মাটি খাইনি। বলরাম বলছে না মাটি খেয়েছে, আমি দেখেছি। ওকে মুখ চেক করো। হাঁ করে কি দেখেছে? ছোট্ট বাচ্চার হাঁ। কত বড় হয়? মায়েরা যখন 2 মাসের বাচ্চাকে স্তনপান করায়, কখনো কখনো বাচ্চাকে দেখে এবং বাচ্চা দুধ খেতে খেতে হাই দেয়। মায়েরা জানবে, এটা পুরুষরা বুঝতে পারবে না। মনে আছে কারো ছোট বাচ্চা ছিল? কার সুন্দর লাগে না? ওইটুকু মুখের মধ্যে যশোদামা কি দেখছে? সমস্ত ব্রহ্মাণ্ড, চিৎজগৎ, অপরজগৎ সব দেখছে। এমনকি বলরাম, উনি নিজে এবং ওনার বাড়ি ঘর, নন্দ বাবা, গরু বাছু সব। নন্দ বাবা, এই যশোদামা চিন্তা করেছে বাচ্চার মধ্যে মনে হয় ভূত ঢুকেছে। দেখেছেন, সরল বিশ্বাস, মনে হয় ভূত ঢুকেছে। ঠিকই তো, ভূত তো সব কৃষ্ণের বাইরে নয়। যশোদামা চিন্তা করেছে। তাহলে আমরা যারা আছি, আমরা কোথায় আছি? আমাদের অবস্থান কোথায়? এই ব্রহ্মাণ্ডের অবস্থান হচ্ছে অনন্ত পদ্মনাভ স্বামীর নাভির মধ্যে, তাই তো? যে নাভির কোনো অন্ত নাই, নাভির কোনো শেষ নাই, যে নাভির মধ্যে আছি, অর্থাৎ আমার পেটের মধ্যে যা আছে, আমার মধ্যে কৃমি যদি বলে আমি স্বাধীন, আমার রাষ্ট্র, তাহলে হবে না। আমার দেহের মধ্যে আমি, কৃষ্ণ জানেন প্রতিটা জীব যা কিছু আছে সব আমি। এ হচ্ছে কৃষ্ণ দৃষ্টি। কিন্তু আমরা মাঝখানের পোকা, মনুষ্য, আমরা কি বলছি? আমরা হচ্ছি আলাদা। আমি মেয়ে, আমি হচ্ছি অমুকের মা, আমার ব্যাংকে এত টাকা আছে, আমি না ডিগ্রিধারী ডাক্তার বা অমুক তমুক। বোঝা যাচ্ছে? শুধু আমিত্ব ত্যাগ করে দিন। কৃষ্ণ হচ্ছে ভগবান, আর আমার হচ্ছে শ্রীমতী রাধারানী, কৃষ্ণের রাধা, এবং রাধাই হচ্ছে সমস্ত জগৎ। এই প্রকৃতি আর পুরুষ ছাড়া জগতে আর কিছু নাই। সুতরাং এই দৃষ্টিতে যদি আপনি থাকেন, আপনি মুক্ত, আপনার কোনো বন্ধন নাই। তাহলে আজকে আমরা কি শিখলাম জগন্নাথের লীলা থেকে? জগন্নাথ আপনাকে অনেক কিছু দিয়েছে আমাদের, না? প্রসাদও দিচ্ছে, শ্বাস নিচ্ছে, প্রত্যেকে এখন থেকে নিঃশ্বাস কে নিচ্ছে? জগন্নাথ। ঘুমিয়ে পড়লো কিন্তু উনিই নেয়, নাহলে মানুষকে জেগে থাকতে হতো। তাহলে এইভাবে ধীরে ধীরে জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা আনন্দ অনুভব করুন। প্রত্যেকে জীবনকে ভোগ করুন। কে ভোগ করছে? জগন্নাথ বা কৃষ্ণ। আপনি খাচ্ছেন, কে খাচ্ছে? চেতনা রাখবেন। জগন্নাথের প্রসাদ, জগন্নাথ খেয়েছে আগে, জগন্নাথ খেয়েছে, প্রসাদ হয়েছে। বিমলা দেবী খেয়েছে, মহাপ্রসাদ হয়েছে। বোঝা যাচ্ছে? এ হচ্ছে মহাপ্রসাদ। আপনি খাচ্ছেন না ওটা, আপনি দেহ নন, আপনি আত্মা নন। আত্মা খায় না। সাধুরা বলে আপনি আত্মা। আত্মা খায়? খায় না। তাহলে কে খায়? মায়া খায়। মায়ার খাচ্ছে জগন্নাথের প্রসাদ, বা জগন্নাথই জগন্নাথের প্রসাদ খাচ্ছে। এই চেতনায় খান যে কে খাচ্ছে? জগন্নাথ। আপনার বন্ধন হবে না। যা কিছু খান, বন্ধন নাই, বন্ধন মুক্ত হয়ে যাবেন। চেতনা থাকতে হবে ওই রকম, কারণ একই চেতনাকে শ্রীমতী রাধারানী, ওই চেতনাই সকলের মধ্যে। হাত দিন, হাতে বুকে কি করে এরম করছে না? চেতনা আছে। অর্থাৎ শ্রীমতী রাধারানীর যে চেতনা সকলের মধ্যে, যে সেই একই চেতনা বিরাজ করছে। অর্থাৎ আমার মধ্যে পরমাত্মা রূপে যে কৃষ্ণ আছেন বা জগন্নাথ আছে, তার অন্তর্যামী রূপে শ্রীমতী রাধারানী আছেন, চেতনা। তাহলে আমার দেহের মধ্যে
সকলে অবস্থান করছে, যা এই ব্রহ্মাণ্ডে আছে সমস্ত কিছু এই জগতে এই দেহের মধ্যে আছে, প্রতিটা ভাণ্ডে ভগবান এইভাবে করেছেন। তো সেইভাবে যদি আমরা ধীরে ধীরে নিজেকে ভালোবাসি, প্রত্যেককে অন্যকে ভালোবাসবেন না, আর আগে নিজেকে ভালোবাসুন। কারণ ভালোবাসবেন কেন? এই দেহ কার? কৃষ্ণের। কৃষ্ণের দেহ, কৃষ্ণ বাস করে, যে বাস করে তার দেহ, কৃষ্ণের দেহ এটা মন্দির। তাই একে ভালো রাখার দায়িত্ব আমার, আনন্দে রাখার দায়িত্ব। কৃষ্ণ হচ্ছে শুধু আনন্দে থাকে সদা সদা সর্বদা। দেখবেন যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে অর্জুনকে বলছে অর্জুন যুদ্ধ করো, মারো, হাসতে হাসতে মারা যাচ্ছে, হাসছে। হাসছে না? কেন হাসছে? যুদ্ধ করছে এখানে, সে রয়েছে কোথায়? কৃষ্ণের চেতনা রয়েছে অন্তর্মুখী, শ্রীমতী রাধারানী সে ভিতরে রয়েছে। ওই জন্য সদা আনন্দ আসছে তার মধ্যে থেকে, সর্ব অবস্থায়। যুদ্ধক্ষেত্রে হাসছে, তার থেকে শুধু আনন্দই বেড়ে, এই হয়েছে কৃষ্ণ। আর যে চেতনা আমার মধ্যেও আছে, কিন্তু আমরা কি বলি? বেশি খেলে পেট খারাপ হবে, খাস না বেশি, না? অর্থাৎ পেট খারাপকে আগে আহ্বান করলো, আহ্বান করেন না খারাপকে। শুধু পজিটিভ বলুন, পজিটিভ করুন, পজিটিভকে আহ্বান করুন। পজিটিভই কৃষ্ণ, আপনি কৃষ্ণ প্রাপ্তি হবে আপনার। কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই জিনিবে খেলে। অত বেশি কিছু করতে হবে না। দুটো জিনিস মহাপ্রভুকে লাভ করার, কৃষ্ণকে জগন্নাথকে লাভ করার। কাউকে নিন্দা করবেন না, পারবেন? ঝাঁঝর দেখেছেন? ঝাঁঝুর, হ্যাঁ, আপনারা হয়তো নাও চিনতে পারেন ঝাঁঝুর, কারণ আপনারা কিনে খান। কারণ যারা গ্রামে থাকে এরা জানে, আছে ওই যে মাতাজি চেনে, এইরকম থাকে, নিচে দিয়ে হাজার ছিদ্র, ওর মধ্যে দিয়ে ময়লা বেরিয়ে যাবে, চালটা থেকে যাবে, ঝাঁঝুর বলেন। ঝাঁঝুরে আপনাদের দেয়া হলো জল ভরতে, আপনাকে কি করতে হবে? জল ভরতে হবে না, ঝাঁঝুর বন্ধ করতে হবে। বন্ধ করুন ঝাঁঝুর। ঝাঁঝুরে বন্ধটা, ছিদ্র বন্ধটা কি? কাহারে না করে নিন্দা। আগে জপ করার কথা বলেনি। 2 নম্বর, কৃষ্ণ কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বলে, তাহলে কি হবে? কাউকে নিন্দা করবেন না, আর কৃষ্ণ কৃষ্ণ করবেন। আর যদি কৃষ্ণ কৃষ্ণ করেন আর নিন্দা করেন, তাহলে সব বেরিয়ে যাবে। দেখুন, হরিনাম করা যতটা ভালো, তার থেকে বেশিটাই খারাপ। কেন জানেন? হরিনাম হচ্ছে এরকম একটা জিনিস, আপনাদের একটা সাইড বলে কৃষ্ণ নাম করুন, আমি সেকেন্ড সাইড বলছি হরিনাম করবেন না। কোন সময়? কোন সময় করবেন না? ধরুন আপনার মন চঞ্চল, আপনি নাম করছেন, হরে কৃষ্ণ করছেন, আর ফোনে কথা বলছেন, হরে কৃষ্ণ করতে করতে রাস্তায় চলছেন, গাড়ি চালাচ্ছেন, হরে কৃষ্ণ করছেন, জপ করছেন, ঠিক আছে? অর্থাৎ মন যদি অন্য জায়গায় থাকে, জপ করবেন না। ওই জপে আপনাকে জন্মান্তর দেবে। অর্থাৎ এমনিতে হরিনাম না করা অনেক ভালো, কিন্তু যদি জপ করছেন আর অন্য চিন্তা করছেন, ওই নাম আপনার বিষ হয়ে যাবে, অর্থাৎ আপনাকে জন্মান্তর ডোবাবে। সেই জন্য যা অল্প সময় জপ করলেও কোনো সময় মন চলচল রাখবেন না, কথা বলতে বলতে জপ করবেন না, কাউকে নিন্দা করবেন না। যদি করেন, 1000 জন্ম করেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু তো না পায় বোঝে বোজেন্দ্র নন্দন। কোটি জন্মেও পাবেন না, তার থেকে বরং 5 মিনিট করুন দিনে। গুরুদেব 16 মালা জপ করতে বলছে, অবশ্যই চেষ্টা করা উচিত 16 মালা, কিন্তু মন চঞ্চল রেখে নয়। তাহলে কি করবেন সেটা আপনার ব্যাপার, কারণ আমি ওটা আর বলতে পারি না, আমার অধিকার নাই, ওটা আপনার সঙ্গে আপনার গুরুদেবের সম্বন্ধ। সেই জন্য চেষ্টা করুন। এই মনুষ্য দেহ পেয়েছেন, দেহ ত্যাগের পরে আপনার কি হবে? দেহ ত্যাগ তো হবেই। দেহ ত্যাগ কোথায়, মৃত্যু কোথায় থাকে জানেন? প্রত্যেকের জীবন ভিতরে, হৃদয়ে থাকে মৃত্যু। অর্থাৎ এই নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে, যদি না ঢোকে
ডাক্তাররা এটাকে মৃত্যু বলে, শাস্ত্রে এটাকে মৃত্যু বলে না। ওই সময় মৃত্যু হয় কিভাবে? মৃত্যু যদি হয়ে যায়, প্রাণবায়ু যদি, অপানবায়ু যখন কি বলে বেরিয়ে গেল তো আর ঢুকলো না, মৃত্যু বলে দিল ডাক্তার। কিন্তু আরও 4টা বায়ু আছে, শরীরে মোট 5টা বায়ু থাকে, প্রাণ, অপান, সমান, উদান, বান। ওইটা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, ডাক্তার বলে দিল মৃত্যু, কিন্তু ওটা মরে না। ওটা কখনো কখনো 3 দিন, 7 দিন, 15 দিন, 3 মাস, 70 দিন লেগে যেতে পারে। তখন ওই বাকি প্রাণ কোথায় থাকে? যদি পুড়িয়ে দেন তাহলে কোথায় থাকবে? দেখবেন পুড়িয়ে দেওয়ার পর একটা অংশ পড়ে না, নাভি পাশে, নাভি যেটা যেখান থেকে মহাবিষ্ণুর শক্তি, গর্ভদশায় বিষ্ণুর শক্তি আমাদের মধ্যে প্রবেশ করে, নাভি যার সঙ্গে যুক্ত থাকে, মায়ের সঙ্গে যে নাভি যুক্ত ছিল ওটা মহাবিষ্ণুর নাভির সঙ্গে আমরা যুক্ত থাকি। গর্ভদশে বিষ্ণু, উনি গর্ভদশে বিষ্ণুর সঙ্গে। তো কি বলছিলাম? ও নাভি ওখানে থাকবে, ওখান থেকে বেরোবে সময় অন্যান্য বায়ু। তখন কিন্তু আমরা কি অতদিন রাখবো? কেউই রাখি না। আগেকার দিনে রাখতো তেলের মধ্যে, দেখবেন রাখার ব্যবস্থা ছিল, শরীর ইয়ে হয় না। তার পরবর্তীতে ওকে ওই যারা ব্রাহ্মণ ছিল, ত্রিকালজ্ঞ, ওরা জানতো যে এখন প্রাণ বেরিয়ে গেছে, ওদেরকে তখন সমাধিস্থ বা দাহ করা হতো। তো যাক, আজকে অতি আনন্দের দিন। আপনার জগন্নাথের কাছে প্রার্থনা করুন। কি প্রার্থনা করবেন? বলবেন না আমি ভালো থাকি, আমি আমার বাড়ি দাও, গাড়ি দাও, না। আপনি বলবেন, প্রার্থনা কি করবেন? হে জগন্নাথ, তুমি তো এই দেহের মধ্যে থাকো, তাই না? তো তোমাকে আর কি বলবো, বাকিটা নিজে বলবেন, যাতে জগন্নাথ দেহের মধ্যে ভালোভাবে থাকতে পারে। অর্থাৎ তার আপনি অন্তর্মুখী হতে পারেন। জগন্নাথ আপনাকে আলিঙ্গন করে আছে, আর আপনি তাকিয়েছেন বাইরের দিকে, বাইরের থেকে কথা শুনছেন। জগন্নাথের কথা শুনুন। জগন্নাথ তুমি বলছো, আমি শুনছি, আমি বলছি, তুমি শুনছো। এই ভক্ত আর কিছু চায় না। এ তখন হয়ে যায় কি, লোকে, বাইরের লোকে বলে এ হচ্ছে, ইয়ে হয়ে গেছে, কি বলে, ওকে যেও না, এ অন্তর্মুখী হয়ে গেছে, ওর আর কারোর কিছু লাগবে না। ও কোথাও পড়ে থাকছে গাছতলায়, কিন্তু ও জগন্নাথের সঙ্গে কথা হচ্ছে। এ হচ্ছে ব্রহ্মজ্ঞ সাধু। তাই এই যে মনুষ্য জন্ম আমরা পেয়েছি, কেউ কখনো আমরা জানি না যে হয়তো 16 বছরে বাঁচবে আরো 100 বছর, না। শুধুমাত্র পরীক্ষিত মহারাজের সময় ছিল 7 দিন বাঁচবে, গ্যারান্টি। আমাদের কারোর গ্যারান্টি নাই। তাই এখন থেকেই আমরা চেষ্টা করব কি, দেহের মধ্যে ভগবান আছেন, সে ভগবানের সঙ্গে ধ্যান করা, কথা বলা, নিজেকে ভালোবাসতে। নিজেকে প্রত্যেকে ভালোবাসুন, দেখুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। যা এতদিন হরিনামে পাননি, এটা পেয়ে যাবেন, ভগবান দিয়ে দেবে আনন্দ। আর নিন্দা না করে হরিনাম করুন, কারণ নিন্দা করেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা একটু জোরে জোরে হরিনাম করবেন আমার সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে আসবেন মায়াপুরে। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রাধা গোকুলনাথ কি, নর্মদেশ্বর মহাদেব কি, লক্ষ্মী নারায়ণ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। এই নর্মদেশ্বর মহাদেব কেন বললাম জানেন তো? এই নর্মদেশ্বর মহাদেব হচ্ছে, ওইটা শিব মন্দির ছিল, ওটাকে রাধাকৃষ্ণকে থাকতে দিয়েছেন।
এই গোকুলনাথ যেটা, এই জন্য নরবেশ্বর মহাদেবের কথা বললাম, কারণ যে উপকার করে তার উপকার স্বীকার করতে হয়। হরে কৃষ্ণ। আপনারা এতক্ষণ যার শ্রীমুখ থেকে ভাগবতীয় কথা লীলা কথা শুনলেন, তাঁরই সস্নেহ তত্ত্বাবধানে আমরা মালদা ইস্কন মন্দির রয়েছি। শ্রীপাদ পুরানন্দ নিতাই দাস প্রভুজি এবং আমরা যারা এখন শুনলাম অত্যন্ত ভাগ্যবান, কারণ তার এই যে ভাগবতীয় কথা কৃষ্ণ কথা শুনে আপনাদের হৃদয়ের সুপ্ত কৃষ্ণ ভক্তি অতি দ্রুত জাগরিত হবে এবং ভগবদ্ধাম যাওয়ার সোপান মসৃণ হবে।